শুভ সন্ধ্যা। আমি আপনাদের সঙ্গে সঞ্জীবনী। আপনারা দেখছেন P23 নিউজ। আজ আমাদের চ্যানেলে উপস্থিত হয়েছেন বিশেষ সমাজসেবী তীর্থঙ্কর বাবু। আমি ওনার কাছে অনুরোধ করব ওনার কর্মসূচি, ওনার ভবিষ্যৎ পরিকল্পনা, সমাজসেবা নিয়ে ওনার কি পরিকল্পনা আছে বা কি প্ল্যানিং আছে একটু বিস্তারিতভাবে যদি জানান খুবই সুবিধা হয়। হ্যাঁ, নমস্কার। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং ব্লাড ডোনার অর্গানাইজেশন বারাসাত এর পক্ষ থেকে আমরা বহু বছর যাবৎ সাধারণ মানুষকে রক্তদান, রক্ত বিজ্ঞান এবং সমাজসেবা নিয়ে উদ্বুদ্ধ করে চলেছি। রক্ত কেন প্রয়োজন, কিসের জন্য প্রয়োজন, কখন প্রয়োজন, এইটা আমরা সাধারণ মানুষকে সর্বসময় বোঝাচ্ছি যে কেন তারা রক্তদান করবেন। রক্তদান করলে কখনো মানুষের ক্ষতি হয় না, বরঞ্চ উপকারী হয়। একজন গর্ভবতী মহিলা যেমন রক্তের প্রয়োজন হয়, একজন থ্যালাসেমিয়া রোগীর যেমন রক্তের প্রয়োজন হয়, একজন অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম মানুষের যেমন রক্তের প্রয়োজন হয়, তেমনি প্রত্যেকটা মানুষের যেমন রক্তের প্রয়োজন হয়। রক্ত কোথা থেকে আসবে? রক্ত কলকারখানাতে তৈরি হয় না, রক্ত তৈরি হয় মানুষের শরীরে। এবং একজন মানুষ যদি রক্ত দেয় তাহলেই কিন্তু আরো 4 জন মানুষের জীবন ফিরে পেতে পারে। সেই রক্তদানটা জানতে চাইবো যে তাহলে আপনারা এগুলো কি ক্যাম্পিং এর মাধ্যমে সংগ্রহ করেন? আর জিনিসটা যেহেতু দেখুন, হ্যাঁ রক্তটা অবশ্যই মানুষকেই সাহায্য করা যায়, তো আপনারা এটার চেইন ওয়াইজে কিভাবে, মানে আপনি সংগ্রহ করলেন বাই ক্যাম্পিং এর মাধ্যমে সংগ্রহ করে এবার ওটাকে ডোনেট কোথায় করেন? যে ব্লাড ব্যাংকে আপনাদের হয়তো ধারণা নেই, আমি বলে দিই। যে কোনো রক্তদান শিবির বা ক্যাম্প যেটাকে বলেন আপনারা, সেই রক্তদান শিবিরে কিন্তু ব্লাডটা কালেকশন হয় যে কোনো ব্লাড ব্যাংকের মাধ্যমেই। ওকে, ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্তদান সংগ্রহিত হয়। তাহলে আপনাদের এরকম কতটা ব্যাংকের সঙ্গে আছে? আমাদের এরকম না, আমাদের সমস্ত সারা পশ্চিমবঙ্গ জুড়েই সমস্ত ব্লাড ব্যাংকের সঙ্গে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট ইউনিট আছে। আচ্ছা, যেমন দুর্গাপুরে আছে, যেমন বীরভূমে আছে, বাঁকুড়া আছে, বর্ধমান আছে, পশ্চিমবঙ্গ আছে। আপনারা পুরো পশ্চিমবাংলায় বিভিন্ন স্টেটে আপনারা আমাদের সংগঠনের শাখা আছে। তারা ধরুন আমি আজকে বলি, মুর্শিদাবাদে একটা রক্তদান শিবির হচ্ছে জঙ্গিপাড়ায়। মুর্শিদাবাদ জঙ্গিপাড়ায় রক্তদান শিবির হচ্ছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজকে বলে দেওয়া হলো, ওনারা গিয়ে রক্ত সংগ্রহ করে তাদের ব্লাড ব্যাংকে মজুদ রাখবেন, যখন যার প্রয়োজন তারা সেখান থেকে রক্ত সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, মানে ওইটাই আমার একটু জানার ইচ্ছে ছিল যে অল ইন্ডিয়া না অল ওয়েস্ট বেঙ্গলে আপনাদের এই পরিষেবা? অল ওয়েস্ট বেঙ্গলে আছে। তা আপনারা এটাকে নিয়ে ভবিষ্যতে কি আরো কিছু করার? আমাদের একটাই সবার কাছে বার্তা যে 18 বছর বয়স যেন রক্তদান দিয়ে শুরু হয়, 65 বছর বয়স পর্যন্ত যেন রক্ত মানুষ দিতে পারে, এবং তারা যেন এইরকম হয় যে পুরুষদের ক্ষেত্রে বছরে 4 বার এবং মহিলাদের ক্ষেত্রে বছরে 3 বার রক্তদান করে। রক্তদান করলে তাদের শরীরের উত্তরোত্তর শরীর সুস্থ থাকে অসুস্থতার পরিবর্তে, এবং রক্ত দিলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়, অন্যান্য অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সেই জন্য আমরা সবাইকে বলবো, সবাই নতুন জেনারেশনকে বলবো, তারা যেন রক্ত দিতে পিছিয়ে না আসে। তারা বিভিন্ন নেশাদ্রব্য না সেবন করে তারা যেন রক্ত দেয়, এবং রক্ত দিয়ে তাদের নিজেদের শারীরিক গঠন মজবুত হবে। মানে এটা আপনি বলতে চাচ্ছেন যে রক্তদান কথাটার মধ্যেই কিন্তু আছে যে আপনি দান করছেন, মানে আপনি অন্নদান করতে পারেন, অনেক কিছু মানুষেরা অনেক কিছু পরিকল্পনা করে থাকে, কিন্তু তীর্থঙ্কর বাবু বলতে চাচ্ছেন যে রক্তদান হচ্ছে সবথেকে মহাদান, মানে যেটার মাধ্যমে আর একটা প্রাণকে বাঁচানো যেতে পারে। ওনারা সেই পরিকল্পনা নিয়ে সেই পথে ওনারা হাঁটছেন যে কারোর একটা কিছু সময়ের ব্যবধানে কিছুটা দানের পরিবর্তে ওটা তো ওনার কাছে আবার পরবর্তীকালে সঞ্চয় মানে গ্রোথ এসে যাবে। ব্লাড কোনোদিন দান করলে গ্রোথ বন্ধ হয় না, ব্লাড গ্রোয়িং অটোমেটিক আসবে, ওটা ফিজিক্যালি হয়। আর ওনারা সেইটা চাচ্ছে যে যদি সমস্ত মানুষেরা ঐক্যবদ্ধভাবে এই জিনিসটাকে একটু বোঝে আর যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন, তাহলে আমরা অজান্তে অনেকেই পীড়িত আছেন আমাদের অজান্তে, তাদেরকে আমরা খুবই ভালোভাবে মন থেকে সাহায্য করতে পারবো। এটা হচ্ছে তীর্থঙ্কর বাবুর একটা ছোট্ট পরিকল্পনা
যাতে পৃথিবীটাকে একটু সুন্দর করা যায়। এবং থ্যালাসেমিয়া বাচ্চাগুলো তাদের সঠিকভাবে সঠিক সময় রক্তটা পাবে, যে কারণে তাদেরকে অন্য কোনো জায়গায় ছুটে বেড়াতে হবে না, রক্তের অভাবে তাদেরকে প্রাণ হানি হবে মানে না। রক্তের অভাব বা রক্তের প্রয়োজনীয়তা রক্ত হচ্ছে অপরিসীম জিনিস, কোনো বয়সের সীমা নেই না, থ্যালাসেমিয়া বয়সের সীমা নেই বলতে 18 থেকে 65 মধ্যে আপনার রক্তদান করতে হবে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে প্রয়োজনের যে এজ লিমিট কিছু নেই, মানে যে কোনো ব্যক্তি যে কোনো সময় ফিজিক্যালি কোনো ভাবে সুস্থ থাকার জন্য রক্তের অভাব হতে পারে একদম। আর সেইটাকে যাতে না কেউ খুবই খারাপ সময়ের মাধ্যমে পড়েন বা কোনো দুর্ঘটনার মধ্যে পড়েন বা অভাবের মধ্যে পড়েন, সেই জিনিসটাকে ওনারা পুঙ্খানুপুঙ্খভাবে জিনিসটাকে সুন্দরভাবে যাতে সুস্থ থাকে তারই একটা পদক্ষেপ নিয়ে জিনিসটা এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। তো এবারে আপনাদের আজকে বললেন মুর্শিদাবাদে একটা ক্যাম্প আছে, নেক্সট কিছু কি আছে বা যেটা আপনি আপনাদের রক্তদান শিবির বছরে 365 দিনই হয়, ঠিক আছে? শুধু মুর্শিদাবাদ আপনাকে উদাহরণ দিলাম, শুধু মুর্শিদাবাদ না, আমাদের বর্ধমানেও হয়েছিল, বাঁকুড়াও হচ্ছে। আমাদের এখন বর্তমানে আমাদের লক্ষ্য হচ্ছে 90 দিনে অন্তত 6 লাখ ইউনিট রক্ত সংগ্রহ, এবং এই রক্ত সংগ্রহটা আমরা করব কারণ হচ্ছে এই সংগ্রহ আমাদের একটা টার্গেট নিয়েছি যে আমরা এই সময় মধ্যে এই রক্তটা সংগ্রহ করতে পারলে এতগুলো মানুষকে আমরা বাঁচাতে পারবো। আচ্ছা দাদা, তাহলে এটা আপনি কতদিন ধরে করছেন? এটা আমি করছি প্রায় আজ হয়ে গেল 30 বছর। 30 বছর। তো আপনি কিছু কি পরিবর্তন দেখেছেন? আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, অনেক তাহলে মানুষ অনেক সাহায্য পেয়েছে, বুঝতে শিখেছে মানুষ বুঝেছে যে না, রক্তদান শিবির করতে হবে, রক্তদান শিবির থেকে আমার রক্তটা নিয়ে গিয়ে একটা সাধারণ মানুষকে বাঁচাতে হবে। এখন অনেক মানুষ অনেক উন্নত হয়েছে। স্পেশালি কোভিড এর টাইমে আপনারা কিভাবে এই জিনিসটা? কোভিড এর টাইমে আমরা সরকারের নিয়ম রীতি মেনেই 20 থেকে 25 জনের রক্তদান শিবির আমরা প্রত্যেক দিন করেছি। প্রত্যেকটা ক্লাব অর্গানাইজেশনকে, প্রত্যেকটা মন্দির অর্গানাইজেশনকে, সবাইকে রিকোয়েস্ট করেছি, মসজিদ অর্গানাইজেশনকে রিকোয়েস্ট করেছি। মানে আপনি কোভিডেও একটা দিনও এরকম যায়নি যে রক্তদান শিবির হয়নি, প্রত্যেকটি দিন। মানে আপনি নিজের প্রাণীর ঝুঁকি নিয়ে যাতে কিছু সাধারণ মানুষ বা কিছু মানুষের যাতে সাহায্য হয় সেই দিকটা আপনি লক্ষ্য রেখে আপনি কোভিডেও পিছিয়ে যান। কোভিডের সময় তো মানে রক্তের খুব হাহাকার হয়েছিল, আমরা ছোট ছোট করে প্রত্যেক দিন 20 থেকে 25 জনের রক্তদাতা নিয়ে রক্তদান শিবির করেছিলাম। সেই মুহূর্তে তারা হসপিটালে আসতে ভয় পাচ্ছিল, তাদের একটা ছোট ছোট ক্লাবের মধ্যে গিয়ে 20-25 জনের রক্তদান শিবির করা হয়েছিল, যাতে না কোনো রকমের প্যানিক ওটা কোভিড আমরা সবাই জানি ওটা একটা প্যানিক টাইম গেছে আমাদের সবারই জন্য। তো ওই সময়ও তো নিশ্চয়ই পরিকল্পনাটা যাতে না স্থগিত থাকে, ওনারা সেই উদ্দেশ্যকে সফল করার জন্য বিভিন্ন রকম স্টেপ নিয়ে এগিয়ে গেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো দাদাকে। আর P23 নিউজের পক্ষ থেকে আজকে এখানেই এই ছোট্ট অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ দাদা। ব্রেক চাইছি।